টব সুন্দর হলেই কি সেই গাছে ফুল ফোটে? যদি না সেই গাছকে পরিচর্যা করা হচ্ছে। শিশুরাও তো একটা গাছ, এদেরকে ভালোবেসে গড়তে হয়। এদের হাতে ইচ্ছের বিরুদ্ধে বই তুলবেন না, এদের হাতে লাঠির আঘাত দেবেন না, এদের মস্তিষ্কে জোর করে সার গেলে দেবেন না। ছোট্ট একটা গাছ, এদেরকে ভালোবাসা দিয়ে বড় করুন, দেখবেন একদিন এরা মসৃণ বড় ছায়াবৃক্ষ হবে। ছোট্ট শিশুটাকে সেই বয়সে মা বাবা পরিজনদের সাথে থাকার বয়স, এই বয়সে বিদ্যার প্রতিযোগিতায় এদের নাম লেখাবেন না। নমস্কার, দেখছেন ওঙ্কার বাংলায় এক পেশা ভিন্ন নেশা। আমাদের এই বিশেষ অনুষ্ঠানে আমাদের সঙ্গে এমন একজন অতিথি থাকেন প্রত্যেক সপ্তাহে, যার একদিকে পেশাদার জীবন আর একদিকে তার ভালো লাগার কাজ, দুটোকে সমানভাবে ব্যালেন্স করে দুটোকে সুন্দর করে গুছিয়ে সাজিয়ে তিনি জীবন চালাচ্ছেন। একদিকে পেশাদারিত্বের চাপ থাকার সঙ্গে সঙ্গে কিন্তু তার ভালো লাগার কাজটার সাথে তিনি কোনোভাবেই কম্প্রোমাইজ করেননি, সেটার চর্চাও চালিয়ে চলেছেন এবং দুটোকেই সমানভাবে সমান তালে এগিয়ে নিয়ে যাচ্ছেন। আজকেও আমাদের সঙ্গে রয়েছেন এরম একজন বিশেষ অতিথি। আজকের আমাদের অতিথি যিনি, তিনি পেশাতে গবেষক হলেও তার নেশা লেখালেখি, সেটা কবিতা হোক বা গল্প। আর গবেষক যখন গবেষণাধর্মী লেখা তো আছেই। আমাদের আজকের বিশেষ অতিথি সায়ন দাসকে আমি ওঙ্কার বাংলার পর্দায় স্বাগত জানাচ্ছি। সবার আগে যে প্রশ্নটা করব, এই যে লেখালেখিটা তো বেশ অনেক দিন ধরেই চলছে, গবেষণায় পুরোপুরি ঢোকার আগে থেকেও লেখালেখি চলছে, তো এই লেখালেখির শুরুটা কি করে হয়েছিল? প্রথমত লেখার শুরুবাতটা হয়েছে মাধ্যমিকের পর। তবে ছোট থেকে একটা এর পিছনে ছিল, একটা নেশা ছিল, একটা মানে ইচ্ছা ছিল। ওই বিশেষত আমার কাকার হাত ধরেই, অবশ্যই কাকা ছোট থেকে একটা মানে সবার ক্ষেত্রে যেমন ঠাকুমা গল্প শুনিয়ে করে, আমার ক্ষেত্রে কাকা গল্প শুনিয়ে আমাকে বড় করেছে অবশ্যই। এবার ওই তখন থেকে টুকটাক লেখা, ওই ফার্স্ট আমি লিখেছিলাম ক্লাস 2 তখন পড়তাম কান্তিচন্দ্র, উত্তর 24 পরগনা শ্যামনগরে। ওখানে একটা স্কুলে প্রথম দেওয়াল পত্রিকায়, ওই স্কুলে আমার লেখা বেরোয়। ওই 2-4 লাইনের সবার সাথে আমারও বেরিয়েছিল, ব্যাস। তারপরে ভালো মতন শুরুবাত ওই মাধ্যমিকের পর থেকে মোটামুটি লিখতে থাকে, এখনো চলছে। গবেষণার কাজ তো বেশ জটিল, প্রচন্ডভাবে তার মধ্যে মাথাটাকে রাখতে হয়, সেটা নিয়েই ভাবা, সেটার মধ্যে থাকা। তো সেটার সাথে লেখালেখিটা ব্যালেন্স কিভাবে হয়? প্রথমত আমার ওই গবেষণাটা করি হচ্ছে ইতিহাস ভিত্তিক, আঞ্চলিক ইতিহাস, কলকাতা এবং কলকাতা শহরতলি বলতে বিশেষত হাওড়া। এবার ওটাও আমার একটা নেশা, ঠিক আছে। সেই হিসেবে নেশার জোরে ভালোবাসলে দুটোই ব্যালেন্স হয়ে যায়, ব্যালেন্স এমনি হয়ে যায়, কোনো সমস্যা হয় না, ব্যালেন্স এমনি হয়ে যায়। পেশাগত যদি ধরা যায়, এই দুটোই আমার কোনোটা কোনো পেশাগত নয়, কারণ এই গবেষণার দিক দিয়েও এখন আমি সেরকমভাবে একদম আমার পেশা সম্পূর্ণ আলাদা। তবে এই আমার গবেষণা ইতিহাস ভিত্তিক বা লেখালেখি বলতে মূলত উপন্যাসটাই বেশি লিখে থাকি। এই দুটোই ব্যালেন্সে হয়ে যায়। ভালো লাগা তো স্বপ্ন, ভালোবাসা, জেগে স্বপ্ন যেহেতু দেখি, হয়ে যায় না। যখন নেশার কথা উঠতে পেশাটাকেও নেশা বলেই চালিয়ে দিলেন আমাদের অতিথি, তখন আর একটা প্রশ্ন কিন্তু করতেই হয়, এই যে গবেষণা ইতিহাস, এটাও যে নেশা হয়ে গেল, এটার পেছনে ঠিক আছে। বাট কবিতা লেখার ক্ষেত্রে ভালোবাসা সেটা সম্পাদনা করা যায়, হ্যাঁ, একটা মানে একটা মাল্যগণ্য একটা মানে টাইপের ভালো লেখা করে অবশ্যই এটা এরকম ভালো যদি কখনো আমি পাই অবশ্যই করব, ঠিক আছে। বাট কবিতা লেখার ক্ষেত্রে ওটা খুব একটা কঠিন ব্যাপার, ওটা খুব কঠিন, ওটা করা অসম্ভব, ওটা করা যাবে না। এখানটা বিষয়ে জানতে ইচ্ছা করছে, যারা উঠতি লেখক, নতুন লেখক যারা, এবং যারা একদম কম বয়সী লেখক, তাদের অনেকের কাছ থেকেই একটা